এসএসসি 26 ফাইনালি কিন্তু আমরা আমাদের রেজাল্ট আজকে পেয়ে গেলাম। এই রেজাল্ট নিয়ে আমাদের এতদিনের প্রতীক্ষা, এতদিনের আমাদের চেষ্টা, এতদিনের পরিশ্রম সব কিছুর একটা সারাংশ ভাবটা আমরা আজকে আমাদের রেজাল্টের মাধ্যমে পেয়ে গেলাম। সো তোমাদের এই রেজাল্টটা সামনে কলেজ এবং অ্যাডমিশন তোমার এই যে দুইটা জায়গায় কতটুকু তোমার ইম্প্যাক্ট ফেলবে সেইটা একটু তোমাদের হালকা করে বুঝাই দিই। কেননা তোমরা অনেক ডিপ্রেসড অবস্থায় আছো, অনেকে যে আমার একটু রেজাল্টটা খারাপ হয়ে গেছে, আবার অনেকে তো খুশি আছো, তোমাদের অনেকের কাছে ঈদের দিন, অনেকের কাছে আবার তোমার আজকে কষ্টের দিন। সো তোমাদের এই জিনিসটাকে একটু হালকা করে বুঝাই দেই, তাহলে তোমার ওই ডিপ্রেশনটা দূর হয়ে যাবে, তোমার এই কষ্টটাও দূর হবে। কেননা সবাই শুধু তোমার এই কনগ্রাচুলেশন জানাতেই ব্যস্ত। আমার কাছে মিনিমাম 50 থেকে 60টা আমার কাছে ধরো পজিটিভ টেক্সট আছে, এবং আরও 50 থেকে 60টা নেগেটিভ টেক্সট আছে আমার ইনবক্সে যে ভাই আমি ভালো করছি, গোল্ডেন এ প্লাস পাইছি। গোল্ডেন বলতে পৃথিবীতে কিছু নাই, জাস্ট সবগুলোতে এ প্লাস পাওয়াকে আমরা বলি যে একটা গোল্ডেন। হ্যাঁ, যাই হোক, আমাদের ধরো অনেকে বলছে ভালো আমি এ প্লাস পাইছি, সবগুলোতে আমি এত এত মার্ক পাইছি। আবার অনেকে অনেকগুলো ভালো করছে, একটা সাবজেক্টে গিয়ে একটু ঝামেলা করছে। ম্যাক্সিমাম আজকে যে রেজাল্টটাতে দেখলাম ম্যাক্সিমাম মধ্যে ফিজিক্সে ধরা খেয়ে গেছে, বুঝছো? এই যে ফিজিক্সটাতে কেন জানি অনেকেরই দেখলাম আমি এ পাইছি, সবগুলোতে এ প্লাস, কিন্তু ফিজিক্সে কেন জানি এ। সো এই যে বিষয়টা আমি তোমাকে বলবো, রেজাল্টটা আজকে তোমাদের পরবর্তীতে কতটুকু কাজে লাগবে, কতটুকু তোমার জন্য উপকারে আসবে সেটা একটু বুঝাই দিই। দেখো আমাদের আজকে এই এসএসসির রেজাল্টটা জানো দুটো জায়গায় আমাদের ইফেক্ট ফেলবে। একটা হচ্ছে তোমার ওই যে কলেজ, একটা বললাম কি তোমার এই যে কলেজে অ্যান্ড প্লাস অ্যাডমিশনে একটা তোমার রিকোয়ারমেন্ট থাকবে। দেখো তুমি একটা ভালো কলেজ এ যাওয়ার জন্য তোমার এই এসএসসির রেজাল্টটা কিন্তু মাস্ট। কারণ আমাদের অনেক কলেজ আছে যেখানে কোনো পরীক্ষা টরীক্ষা কিছু নেয় না, শুধু রেজাল্টের ভিত্তিতে তোমার ওখানে কিন্তু নিয়ে নেয়, বুঝছো? এখন তুমি ধরো ভালো রেজাল্ট করছো, তাহলে তুমি ভালো কলেজে যেতে পারবা। অ্যাডমিশনের ক্ষেত্রে যে জিনিসটা বলি, অ্যাডমিশনের ক্ষেত্রে দুইটা রিকোয়ারমেন্ট থাকে। যে ধরো কিছু কিছু কলেজ আমাদের ইউনিভার্সিটিতে তোমার কি ন্যূনতম 3.50 থেকে রিকোয়ারমেন্ট বলে, আর কিছু কিছু ইউনিভার্সিটিতে আমাদের এ গ্রেড চায়, যে আমাদের এ থেকে শুরু করে এইচএসসিতে গিয়ে তোমার হচ্ছে এই এইচএসসিতে গিয়ে এ প্লাসের একটা রিকোয়ারমেন্ট থাকে, বুঝছো? সো তোমরা যারা এ পাইছো তোমরা বাংলাদেশের 70 থেকে 80% ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা। সো এটা নিয়ে কোনো টেনশনে কিছু নেই, বুঝছো? আচ্ছা, শুধু ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এ গ্রেড চাই এসএসসিতে ন্যূনতম আর কি। আর এই কলেজের ক্ষেত্রে বললাম তুমি ভালো কলেজ পাবা, ভালো কলেজ পেলে তুমি একটা ভালো এনভায়রনমেন্ট পাবা, ভালো এনভায়রনমেন্ট পেলে তোমার পড়াশোনার মোটিভটা ঠিক থাকবে। এইটুকুতে আমাদের হেল্প করবে এসএসসি রেজাল্টটা। সো তোমাদের এসএসসি রেজাল্ট যেমনই হোক, তোমরা এবার যদি এই এইচএসসিতে এসে ফোকাস করো, তুমি এইচএসসিতে এসে যদি এই এ প্লাসটা তুলতে পারো, এ প্লাসের সাথে সাথে তোমাকে যে জিনিসটা বলবো পিসিএমবি, যেটাকে আমরা বলি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, এই সাবজেক্টগুলোতে তুমি একটু ভালো মার্ক তুলো। এখানে তুমি এ প্লাস প্লাস তোমার এখানে তুমি হচ্ছে 90% মার্ক ইনশিওর করো, তাহলেই দেখবা তোমার এসএসসি রেজাল্ট সবাই ভুলে গেছে। এসএসসি রেজাল্ট আজ থেকে তোমার 10 থেকে 12 দিন একটু সবাই মনে রাখবে, বা তোমাকে একটু ফোন টোন দিয়ে জ্বালাবে, এছাড়া কিচ্ছু না। দেখো আমার এসএসসি রেজাল্ট 20 সালে আমাকে কেউ এখন আজকে জিজ্ঞাসা করে না তোমার এসএসসি রেজাল্ট কি। আমি এসএসসি আমার রেজাল্ট যদি তোমাকে বলে, আমি কিন্তু ওই গোল্ডেন টোল্ডেন কিছু পাইনি, কেননা আমার হচ্ছে ওই যে বিজিএস আছে না, আমাদের একটা তো সমাজের সাবজেক্টটা আছে, যে এই সমাজে আমার হচ্ছে কত ছিল 77 ছিল, মানে এখানে আমি এ প্লাস পাইনি, বাকিগুলোতে এ প্লাস ছিল, টানে টুনে একটু ছিল। যাই হোক, এখন কথা হচ্ছে তোমার এসএসসি রেজাল্ট কেউ বেশি দিন জিজ্ঞাসা করবে না। আবার তুমি যখন এইচএসসি ভালো করবা, এইচএসসি রেজাল্টে তোমার ওখানে কিছুদিন তোমার একটা ভাইব থাকবে। আবার এইচএসসি রেজাল্টটা বললাম যে এইচএসসি ভালো করে ফোকাস করো, কারণ এইচএসসি রেজাল্টটা তোমার অ্যাডমিশনে একটা মানে বলা যায় যে একটা বিশাল একটা তোমার প্রভাব ফেলবে। এই এইচএসসি রেজাল্টটা বিশাল প্রভাব ফেলবে। এসএসসি তো তোমার ভালো একটা কলেজ নিয়ে দিবে, শুধু ভালো কলেজ এবং তোমার একটা ভালো একটা এনভায়রনমেন্ট নিয়ে দিবে, বাট এইচএসসি রেজাল্টটা পুরো ডিরেক্ট অ্যাডমিশনে তোমার হেল্প করবে। তো তুমি কোন কলেজ থেকে পরীক্ষা দিচ্ছ এটা দেখবে না, অ্যাডমিশনে কোনো ইউনিভার্সিটি দেখবে না যে তুমি কোন কলেজ থেকে পরীক্ষা দিচ্ছ। তুমি যদি এখন এসএসসির এই এ গ্রেড নিয়ে একটা তুমি গ্রামের কলেজ থেকে পড়াশোনা করে এইচএসসিতে ভালো রেজাল্ট করো, তুমি বুয়েটে বলো, বাংলাদেশের টপ সকল ইউনিভার্সিটিতে যত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আছে তোমার, ধরো বুয়েট বলো, বুটেক্স বলো, রুয়েট চুয়েট কুয়েট বলো, এমআইএসটি বলো, আইইউটি বলো, তোমার এই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো তুমি ইজিলি পরীক্ষা দিতে পারবা। তুমি কোন কলেজে দেখার বিষয় নেই, তুমি ভালো রেজাল্ট করছো তো হয়ে গেছে। আমি বললাম এসএসসি রেজাল্ট তোমার ভালো একটা কলেজ দিয়ে দিচ্ছে। এখন তুমি অ্যাডমিশনের জন্য ফোকাস করে ভালো পড়াশোনা করো। আর তোমাদের দেখো সবারই আমাদের একটা কিন্তু কিছু ইউনিভার্সিটির নাম ভালো মাথায় আছে এখন থেকে, যে আমরা যারা আছি, ধরো তুমি ডিইউ বলো, মেডিকেল বলো, তারপর হচ্ছে বুয়েট বলো, রুয়েট চুয়েট কুয়েট বলো, বুটেক্স বলো, এই যে ধরো সাস্ট বলো, এই ইউনিভার্সিটিগুলোতে দেখবা হচ্ছে আমাদের বড় সড়ো কোনো রিকোয়ারমেন্ট থাকবে না। তুমি যদি একটু
একটু যদি বিগত তোমার হচ্ছে ইয়ারের রিকোয়ারমেন্টগুলো দেখো, হয়তো ইঞ্জিনিয়ারিংয়ে একটু তোমার থাকে, ইঞ্জিনিয়ারিংয়ে এইচএসসিতে তোমার হচ্ছে ভালো একটা মার্ক চায়, 85 থেকে 90% তোমার হচ্ছে মার্ক লাগে, এই যে তোমার হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে। হ্যাঁ, মানে ইঞ্জিনিয়ারিংয়ে তো বায়োলজিতে কোনো দরকার নেই, মানে ফিজিক্স কেমিস্ট্রি আর হচ্ছে ম্যাথ আর ইংলিশে তোমার হচ্ছে এ গ্রেড ন্যূনতম চায়। তো যাই হোক, এখন কথা হচ্ছে তুমি যে রেজাল্টটা এখনই করলা এটা নিয়ে একটু তুমি হ্যাপি থেকে তুমি এইচএসসির জন্য ফোকাস করো, এই রেজাল্টটা নিয়ে কোনো আপসেট হয় না। আর আমরা তো তোমাদের সাথে আছি, তোমাদের সর্বোচ্চ হেল্প করার ট্রাই করব। সো অবশ্যই তোমরা আজকের দিনটাকে তোমাদের মতো করে উদযাপন করো, আর অবশ্যই পরবর্তী চিন্তাটা এখন থেকে আস্তে আস্তে ট্রাই করবা যে তুমি পরবর্তীতে এসএসসিতে যে ভুলগুলো করছিলে ওগুলো যেন আর ভুল না হয়, ঠিক আছে? সো এই রেজাল্ট নিয়ে বেশি টেনশনে কিছু নেই, তুমি ইউনিভার্সিটিতে সব কিছু পরীক্ষা দিতে পারবা, ভালো একটা কলেজও পেয়ে যাবা। সো যা হবার হয়ে গেছে, যা হয় ভালোর জন্যই হয়।